ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সকাল সকাল বাবুকে দেখে ভিডিওটা শুরু করলাম। ও আজকে আমি চালের আটার রুটি ও ঘুগনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বুটটা আমি ভালো করে দিয়ে সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখেছি। আর বুটটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, 6টা সিজ দিয়েছি। এদিকে আদা রসুন টমেটো পেঁয়াজ সব কাটাকুটি করে আমি বাটা মশলা ইউজ করি। বাটা মশলা কমপ্লিট। আর এই দেখেন বুটটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে চালের একটা খামির মেরেছি। আর কড়াইতে ঘুগনির জন্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরেই আমি ঝাল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঝালটা আমি বেটে দিয়েছি। আমি বাটা মশলা ইউজ করি। আর টমেটো কুচি, একটা টমেটো কুচি, তারপরে গোটা গোটা করে আলু, মানে ঘুগনিতে যেমন আলু কাটা হয় সেমন আলু দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়িমার আটা ছানছে। আর এই বুট সিদ্ধ করা বুট দিয়ে দিয়েছি। আর কোনো জল দেবো না। তারপরে লবণ দিয়েছি। উতেই সিদ্ধ হয়ে যাবে, উতে আলু সিদ্ধ হয়ে যাবে। আর বুটটা তো 80% মানে বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, দিয়ে মানে ঝোল দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন কষানো পুরো কমপ্লিট। অল্প পরিমাণ একদম ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে যাবে তখন আমি ঝোলটা ফুটে গিয়েছি জিরে মরিচ এলাচ রংফুল দারচিনি বেটে রেখেছি, এগুলো দিয়ে আমি বাটা মশলা ইউজ করি। যারা বাটার মশলা না ইউজ করতে পারে গুঁড়ো মশলা। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার ছেলে লাভলি অ্যাড দেখছে।